জাকির ভাই দেখেন কত সুন্দর খাঁচা বানাইছে, দুটা দরজা এই সাইড দিয়ে। এই যে দেখেন এটা হচ্ছে পাহাড়ি মুরগ, দেখেন কত মোটা মোটা পা। এটা থাকার ঘরের ভিতরেই কিন্তু জাকির ভাই বাচ্চা বোর্ডিং করে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এই যে দেখেন পাশে আর একটা ঘর আছে, আমি আপনাদেরকে দেখাই। খাঁচা জাকির ভাই এটা নিজে তৈরি করছেন না? জি জি, এটা আমার নিজের হাতে বানানো। নিজের হাতে বানানো। বাচ্চা কতগুলো আছে? না 3 বেসের বাচ্চা দেওয়া যায়? যে নিচে আছে 3 বেসে। এই যে দেখেন আপনারা, নিচে বাচ্চা আছে অনেক। এই যে নিচে অনেক বাচ্চা আছে। এটির বয়স কতদিন আজকে? এটার বয়স আপনার 2 মাস প্লাস। 2 মাস প্লাস। আর উপরে গুলা? এটা এখনো 2 মাস হয় নাই। এই যে দেখেন বাচ্চাগুলা কত সুন্দর, মাশাআল্লাহ। বাচ্চা অনেক সুস্থ বাচ্চা। এই যে খাঁচায় যদি রাখেন বাচ্চা অনেক সুস্থ থাকে। এই আর কি। জাকির ভাই একটা তথ্য আমাকে বলেন, যে আপনি বোর্ডিং কি এই জায়গা করেন না? না না, বোর্ডিং করে আমি ঘরে। বোর্ডিং নিচে করেন, পরে এই জায়গা নিয়ে আসেন? কতদিন পরে নিয়ে আসেন? এখানে আপনার 12 থেকে 15 দিন পরে। 12 থেকে 15 দিন। খাঁচায় আপনাদেরকে একটা তথ্য দিই, আপনারা বোর্ডিং করবেন 10 থেকে 12 দিন করার পরে গরমের দিনে যদি বোর্ডিং করেন, গরমের দিন বোর্ডিং করে বাচ্চাগুলো যদি এরকম খাঁচার মধ্যে তুলে ফেলান, তাহলে আর তার রক্ত আমাশাটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ বোর্ডিং এ যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে ও ঠুকর দিলে, খাবার খাইলে খাবারের সাথে মল তার পেটে গিয়া রক্ত আমাশাটা হয়। সেই জন্য যারা আপনার এরকম খাঁচা বানায়, এরকম খাঁচার মধ্যে মাংস মুরগি করবেন, তারা আর কি রক্ত আমাশাটা প্রবলেমে কম পড়ে। আর যদি ভালো ম্যানেজমেন্ট করেন তাহলে আর রক্ত আমাশাটা হয় না আর কি বোর্ডিং এ। এটা সমস্যা ছিল, 2 দিন মেডিসিন দিছি, ঠিক হয়ে গেছে রক্ত আমাশা। এই উপরেরটি না? এটা উপরেরটা। এই বয়সে তো হবেই আপনার 15 দিন বয়স আপনার। অনেক চঞ্চল। হ্যাঁ, অনেক চঞ্চল মুরগিগুলা। দেখেন মুরগিগুলা কত চঞ্চল মুরগিগুলা। এই যে পাহাড়ি একটা জাত, পাহাড়ি জাত না এটা? এটা পাহাড়ি জাত। জাকির ভাই, এই যে পাহাড়ি 2টা মুরগি আনছিলেন আপনি, আমরা বলছেন যে 2টা মুরগি আনছেন। 2টা মুরগিতে এখন কতগুলা বাচ্চা বের করছেন? 2টা থেকে তো প্রায় 30টার মতো বাচ্চা, 30টা প্লাস বাচ্চা আছে। আগে তো মুরগি বানাইছেন তাই না? পাহাড়ি পাহাড়ি মুরগি কয়টা আছে? পাহাড়ি মুরগি একটা দেখি, আর একটা আর কি। আপনার দিকে পাহাড়ি গুলো চলে? চলে চলে, চললে সমস্যা নাই, কিন্তু যদি না চালানো যায় তাহলে কিন্তু এগুলা বাদ দিলাইতে হইব। বাদ দিয়ে আপনার দেশি নিয়ে কাজ করা লাগবে। কারণ এগুলা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এই যে জাকির ভাই দেখেন কত সুন্দর খাঁচা বানাইছে, 2টা দরজা দুই সাইড দিয়ে, মাঝখানে সুন্দর। চাইলে এদিক দিয়ে ধরা যায়, চাইলে মুরগি এদিক দিয়ে ধরা যায়। অনেক সুন্দর একটা সিস্টেম। আচ্ছা, এই যে দেখেন পাহাড়ি একটা মুরগি, বয়স কতদিন জাকির ভাই আজকে? 2 মাস হয় নাই। 2 মাস হয় নাই? 2 মাসে তো ভাই আরো বড় হওয়ার কথা। লাইট কি রাত্রেবেলা অফ থাকে? এই জন্যই রোদটা আসে নাই, এই জন্য আরো বড় হইতো। 2 মাসে তো আমরা প্রায় দেশি ডাই বানাই আপনার 700-800 গ্রাম হয়ে যায় মুরগ গুলা, আর মুরগি গুলা হয় 600 গ্রাম। তো এই যে দেখেন এটা হচ্ছে পাহাড়ি মুরগ, দেখেন কত মোটা মোটা পা। এটা যে সাইডে চলে চালানো যায় আর কি, আর যে সাইডে চলে না এই সাইডে চালানো যায় না। জাকির ভাই যদি এই পাহাড়ি চালাতে পারে তাহলে সমস্যা নাই, পাহাড়ি নিয়ে কাজ করবে বা পাহাড়ি মুরগি বাচ্চা বের করবে, এরকম আর কি। তো ঠিক আছে, তো এই যে এখানে মুরগি, এখানে মুরগি, নিচে মুরগি, এগুলো বয়স কতদিন আজকে? আপনার মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে দেখেন অনেক পাহাড়ি মুরগিগুলো 10 দিন 12 দিন ডিফারেন্স। অনেক গলা ছিল, অনেক গলা ছিল মুরগি। পাহাড়ি কি গলা ছিল? মুরগ আছে আপনার? জি জি, এই জন্য একটা বাইরে সেই মুরগিগুলা, এই যে সব গলা ছিল মুরগি। ওই উপরে অনেক গলা ছিল, চাহিদা বেশি। গলা ছিল চাহিদা বেশি। আচ্ছা, আমরা যদি বোর্ডিং ঘরটা দেখি, বোর্ডিং ঘরটা কিরকম। থাকার ঘরের ভিতরেই কিন্তু জাকির ভাই বাচ্চা বোর্ডিং করে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন বাচ্চা ঘরের মধ্যেই আপনার বাচ্চা বোর্ডিং করতেছে। এই জায়গায় বোর্ডিং করেন, পরে খাঁচা নিয়ে যান। কয়দিন পরে খাঁচা নিয়ে যান? এখান থেকে 12 থেকে 15 দিনের ভিতরে নিয়ে যায়। 10-12 দিন পর পর তো বাচ্চা বলে।
এই যে দেখেন অটোমেটিক। আমি নিজেই বানাইছি। এটা নিজেই বানাইছেন কন্ট্রোলার আনিয়া? জি কন্ট্রোলার। এই যে দেখেন জাকির ভাই অটোমেটিক লাইট বন্ধ হবে চালু হবে বোর্ডিং এর। এখানে 35.7 দিয়ে রাখছে। বর্তমানে তাপ আছে, এটা আরো কম দেওয়া আর কি, আরো কম দেওয়া আর কি। এই যে অটোমেটিক সিস্টেমের হিট অটোমেটিক সিস্টেমের এই যে বাল্ব দিয়ে দিয়েছে কন্ট্রোলারের মাধ্যমে। ওটু লাইটটা জ্বলে ওটু নিবে, বোর্ডিংটা এদের সুন্দর হয়। যতটুকু প্রয়োজন অতটুকু এখানে সেট করে দিছে। সেট করার কারণে এটা অটোমেটিক। বাচ্চাগুলো অনেক সুন্দর বেরিয়েছে। আর এই যে ইনকিউবেটর দেখেন, এই যে দেখেন আরো বাচ্চা বেরিয়েছে। অনেকদিন কি মার গেছে? না না না, এখানে যেটা দেওয়া ওটার উঠে গেছে, এটা আবার নতুন ডিম দিছে আর কি, এটার বয়স কম। ও এটি নতুন দিয়া দিচ্ছেন আবার এটার ভিতরে? একটাই তো, আমাদের ডিম তো বেশি হয়ে যায় আর কি, এই জন্য অর্ধেক অর্ধেক দেই আর কি, খেয়াল করি না, খুলে রাখি আর কি। এই যে দেখেন কত সুন্দর বাচ্চা বেরিয়েছে। এখন তো সামনে ইনকিউবেটর আনলে এটা হবে না, আর একটা ইনকিউবেটর লাগবে। এটা চেঞ্জ করে নেব। এটা চেঞ্জ করা লাগবে না, এটার মধ্যে আপনি হ্যাচিং করবেন। আরেকটা নিবেন O2 ইনকিউবেটর। জি ঠিক আছে, ওটু গুলা নিবেন, ওটু গুলা নিলেই হবে আপনার। এই জাকির ভাই এখন খালি একটা জায়গা, ওনার এই খালি জায়গার মধ্যে একটা 450 স্কোয়ার ফিটের একটা ঘর তুলবে। এই যে এই জায়গাটার মধ্যে আমি জায়গাটা আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে এই জায়গাটা করবে। যে উপরে বাজার গাছপালা সমস্ত কিছু, আর এই যে লাশ আছে এই খেরের লাশ এগুলো সরাই ফেলবে। এই জায়গাটুকুর মধ্যে ঘরটা করবে। এখান থেকে নিয়ে এই দিকের থেকে নিয়ে এই দিকের থেকে চতুর্দিক দিয়ে এখানে ঘরটা করবে আর কি। আবার এই পাশে আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই পাশে এইভাবে সোজা এখান থেকে নিয়ে এই পাশ পর্যন্ত, এই যে দেখেন এই পাশ পর্যন্ত এই ঘরটা করবে। এখানে 400 স্কোয়ার ফিট হবে জাকির ভাইয়ের এই ঘরটা হবে। এখানে দেশি মুরগি পালন করা হবে। আমাকে নিয়ে আসছে যাতে ঘরটা কিভাবে করা লাগে, সঠিক নিয়ম কি ঘর করার, সঠিক পরিকল্পনা কিভাবে ঘরটা করব, সেই পরিকল্পনা জাকির ভাইকে আমি দিয়ে গেছি এই জায়গায় কিভাবে ঘরটা করবে। আর এখানে পরিবেশটা অত্যন্ত ভালো, খুব সুন্দর। এই যে দেখেন কি সুন্দর বাতাস আসতেছে। আর উপরে বাজার, এই যে চতুর্দিক দিয়ে বাজার, চতুর্দিক দিয়ে আপনারা দেখেন চতুর্দিক দিয়ে বাজার। এটা ভেঙে ফেলবে, এটা জাকির ভাই এটা ভেঙে ফেলতেন না ভাই? এটা জাকির ভাই ভেঙে এই জায়গায় পুরো একটা লম্বা উত্তর দক্ষিণে ঘরটা করবে, মানে উত্তর দক্ষিণে ঘরটা আসবে আর কি। এই যে জাকির ভাই এখানে আছে খাড়া, এই যে জাকির ভাই ঘরটা উত্তর দক্ষিণে করবেন। ঠিক আছে, উত্তর দক্ষিণে ঘরটা হবে এই জায়গাটার মধ্যে। তো